আমি কিন্তু নবনীত চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে দু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা ইতোমধ্যে আমাদের এই এলাকায় চারটা বোধহয় উপজেলা চেয়ারম্যান ছিল না। এরপরে মাঝখানে আমরা 5 বছর ছিলাম না, তার মানে আমরা সিট মহলের মতো ছিলাম, ঠিক কিনা? আমার কাছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, একেবারে অনুরোধ, আমি অবশ্য চেয়ারম্যান সাহেবের অনেক সিনিয়র, আমার অনুরোধ সেটি হচ্ছে আপনার ক্ষমতা যতটুকু, সেই ক্ষমতা থেকে শুরু, আপনার ক্ষমতা অনেক দূর, এটা আমরা সবাই জানি। আমরা অনেক দিন ধরে এই সরকার 16 বছর ধরে ক্ষমতায় আছে। আমাদের চিলাহাটি ফাঁড়ি থানাটাকে পূর্ণাঙ্গ থানা কিন্তু করতে পারেনি। ফাঁড়ি থানাটাকে পূর্ণাঙ্গ থানাটা করবে, এই যোগাযোগটা এটি নিয়ে দৌড়াদৌড়ি কেউ করবে, কেউ কিন্তু করেনি। আমি একেবারে করজোরে আপনার কাছে অনুরোধ করবো যে আপনি এই কাজটি নিয়ে দৌড়াবেন, যেটি ফাঁড়ি থানা আছে, ফাঁড়ি থানাটিকে পূর্ণাঙ্গ থানায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেওয়ার জন্য বসে আছে। সেটা কি করে বুঝলাম, আমার শ্বশুর বাড়ি ঠাকুরগা ভল্লিতে একটা টিনের ঘর দিয়ে একটা পূর্ণাঙ্গ থানা করা হচ্ছে। একটা টিনের ঘর, আপনারা দেখে আসবেন, বাজারটাতে কোথাও 20টা দোকান, পাকা বাড়ি পাওয়া যাবে না। ভল্লিতে আমার শ্বশুর বাড়ি, সেখানে পূর্ণাঙ্গ থানা ঘোষণা করা হচ্ছে। রুহিয়া একই অবস্থা। অর্থাৎ কেউ একজন বলবে এই কথাটা, মাননীয় প্রধানমন্ত্রীকে গিয়ে বলবে বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে, এই লোকটা কিন্তু আমাদের নাই। আপনি আমাদের একমাত্র এখন ভরসা, আপনি আমাদের ভরসার জায়গায় বসতে গেলেন, আপনি আমাদের ভরসার জায়গায় আসলেন। আর আমরা এই দুঃখের কথাগুলো আপনাকে বলবো বিধায় কিন্তু ভোট দিয়েছি, এটি আপনি বিশ্বাস করেন। আরেকটি প্রশ্ন, আগামী জুন মাসে আমি একটু গোপনে খবর পেয়েছি, আগামী জুন মাসে ট্রেনের বরাদ্দ দিবে গভর্নমেন্ট, ট্রেনের বরাদ্দ দিবে। কোনো না কোনো এক ইঞ্জিনিয়ারের মাধ্যমে শুনছি যে ট্রেন এখন আপনার হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা ঢুকবে, সেটি পঞ্চগড়ের ট্রেন। আমি অনুরোধ করছি, আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি অ্যাপ্লিকেশন জমা হলে হয়তো ওনারা ভেবে দেখবেন, আমাদের চাওয়া এগুলো। কেউ কিন্তু আমরা পেটের চাল চাচ্ছি না, ভাতা চাচ্ছি না, কিছু কাজ, ছোট কাজ। রাস্তাগুলো হয়নি আমাদের রাস্তা, আমরা এই 15 বছর রাস্তা, পাকা রাস্তা দেখি নাই। একটা রাস্তায় সেটাও শুরু হলো 16 বছর পরে, তাও আবার কাজের কি বেহাল দশা সেটা আমার জানা নেই। যাই হোক, এই একটা। 2 নম্বর হচ্ছে আরেকটি জিনিস, আপনি যেহেতু উপজেলার চেয়ারম্যান, দেখবেন ছোট ছোট দোকানগুলোতে, ছোট ছোট দোকানখানাগুলোতে গাঁজা খায় ছেলেমেয়েরা, স্কুল বাদ দিয়ে। আপনি তো উপজেলার সকল কাজের সভাপতি, আপনি সবগুলো কাজের সভাপতি, আপনি যে কাজটাই বলেন, আপনি যদি একদিন বা 2 দিন এগুলো নিয়ে বসেন, মানে আপনি তো 100 ভাগ ঠিক করতে পারবেন না, 100 ভাগ ঠিক করতে পারবেন না, কিন্তু আপনি 2 ভাগ তো পারবেন। এই 2 ভাগ ঠিক হলে সেটি আমার ভাগনা বা আমার ছেলে, আমার নাতি, আমার কেউ না কেউ ভালো হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি অনেকগুলো স্কুলে লক্ষ্য করে দেখেছি জাতীয় সঙ্গীত ঠিক মতো পড়া হয় না। জাতীয়তাবোধ থেকে তৈরি হবে একজন বাচ্চার, যদি সে জাতীয় সঙ্গীত স্কুলে প্রতিষ্ঠানে না হয়। এই দুটো জিনিস আপনি দেখবেন। আমার আরেকটি বিষয় হচ্ছে, অনেক জায়গায় অনেক স্কুলে কিন্তু জাতীয় সঙ্গীত হয়, এটা করা হয় না। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো আভ্যন্তরীণ ঝামেলায় আছে। আপনি একদিনই ঠিক করতে পারবেন না, কোনোদিনও ঠিক করবেন, কিন্তু আপনার যে মেধা, আপনার যে মানে কি বলবো, আপনার যে মেধা, আপনার যে বুদ্ধি, আপনার যে আছে, সবগুলো এগুলোতে কিন্তু আপনি কিছুটা হলেও ঠিক করতে পারবেন। 100 ভাগ ঠিক করতে হবে, 100 ভাগ ঠিক করতে পারবে কিন্তু আমরা যেন দেখতে পাই যে হ্যাঁ, আপনি ওই প্রতিষ্ঠানটা গিয়ে এই প্রতিষ্ঠানটি ভালো হয়েছে, বা এই রাস্তাটি আপনি করে ফেলেছেন, এই একটা, আপনি ইতিমধ্যে আমাদের চিলাহাটি এক্সপ্রেসের জন্য পুরোটাই আপনি এটিতে অংশীদার, যে অবদানটা পুরোটাই আপনার। তো আমি অনুরোধ করব, আমরা ওই নুরি চাচার কথা ধরেই বলতে হয়, আমরা কেউ চাল চাই না, ডাল চাই না। আরেকটি বিষয়, সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার যে বরাদ্দটুকু আসে, এই বরাদ্দগুলো বেদাত হয়ে যায়, বেহাত হয়ে যায়। হয়তো দেখা যায় ঘুষের টাকা না দিলেই সেগুলো পাওয়া যায় না, এটা আপনি একটু দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা যারা পায়, তারা যেন প্রকৃত মানুষগুলো পায়। এইগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মানুষের ঘুষের টাকা ছাড়া বিধবা ভাতা বা মাতৃকালীন ভাতা এইসব পায় না। আপনি যেহেতু উপজেলা পরিষদ, সবগুলো পরিষদের আপনি কিন্তু সভাপতি, আপনি এই বিষয়গুলো দেখবেন। যাই হোক, আমার এই কথা বলার মধ্যে কোথাও কোনো ত্রুটি, এগুলো আসলে আমার একবারে ফুললি আমার আবেগের কথা, এটি আমার আবেগের কথা। দেখি, আমার মনে হচ্ছিল যে আপনাকে পেলে আমি এগুলো বলবো, আবেগের কথা আমার। আপনি সবকিছুই অতীয় ভাল আছেন, আপনি সবকিছুই বুঝেন, সবকিছুই জানেন, জাস্ট শুধু একটু আপনার সঙ্গে শেয়ার করা, আমার মনের কথাগুলো একটু শেয়ার করা। কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।